প্রতি হাটবারে এখানে বিক্রি হয় প্রায় 40 থেকে 50 কোটি টাকার কাপড়। সপ্তাহে মাত্র 2 দিন বসে এই কাপড়ের হাট, কিন্তু এই 2 দিনেই বদলে যায় পুরো এলাকার চিত্র। আমি কুষ্টিয়া কুমারখালী থেকে আসছি। এখানে সব রকমের জিনিসই পাওয়া যায়, বেডশিটের থেকে শুরু করে চাদর, গামছা, তারপরে শাড়ি, 3 পিস, সবকিছু সুলভ মূল্যেই আর কি পাওয়া যায়। এমনকি এই হাট যা এখানকার অর্থনীতিতে বড় অবদান রাখে। মনে করেন 100 কোটি টাকার লেনদেন প্রত্যেক দিন হয়। এটি শুধু একটি হাট নয়, বরং হাজারো মানুষের জীবিকা আর স্বপ্নের ঠিকানা। সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নির্ধারিত হাটের বাইরেও অন্যান্য দিনেও এখানে বেচাকেনায় মুখর থাকে ক্রেতা বিক্রেতারা। হ্যাঁ, অন্য মার্কেটের তুলনায় এই জায়গার দাম কম, এই জন্য আমরা প্রতিনিয়ত এই জায়গায় আসি। শাড়ি, লুঙ্গি, 3 পিস, বেডশিট, হ্যাঁ, গজের কাপড়, থান কাপড়গুলো এগুলো ভালো সুলভ মূল্যেই কিনতে পারি। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাট। কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট এটি। এই হাটকে ঘিরেই চলে কোটি কোটি টাকার বাণিজ্য। জগৎ থেকে এসছে, আমি একটা ছোট কাপড়ের ব্যবসাদার, তো এই হাটের থেকে কেনাকাটা করি। কেনাকাটা এই হাটে মাল সহজ দামে সহজলভ্য। এখানে আপনার মনে করেন রেডিমেড আইটেম থেকে আপনার হলো যাবতীয় তৈরি পোশাক সব পাওয়া যায়। তারপর 3 পিস, শাড়ি, লুঙ্গি, এগুলো সব, হ্যাঁ, বাচ্চাদের আইটেম যাবতীয় তৈরি পোশাক পাওয়া যায়। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ দেশের বড় বড় টেক্সটাইল মিল থেকে এখানে আসে তৈরি পোশাক, যেমন 3 পিস, লুঙ্গি, শাড়ি, গেঞ্জি ও শিশুদের কাপড়। আবার এই হাট থেকেই কাপড় ছড়িয়ে পড়ে খুলনা, যশোর, রাজবাড়ী, নড়াইল সহ আশপাশের 20 থেকে 25 জেলায়। রিলেটেড সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে, যেমন শাড়ি আছে, লুঙ্গি আছে, 3 পিস আছে, সিট কাপড় আছে, বেডশিট আছে, এছাড়াও অন্যান্য অনেক জিনিস পাওয়া যায়, গামছা। না, আমরা এখানে শুধু পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি হয় বাইরে, হাটের বাইরে। এখানে তো অনেক জায়গা থেকে লোক আসে, আপনার রাজশাহী বলেন, নাটোর বলেন, চাপাই বলেন, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপর সাতক্ষীরা, খুলনা, বুঝছেন, প্রায় 30-40টা জেলার। ক্রেতা হিসাবে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের ক্রেতা বেশি আসে, এবং বিক্রেতা হিসাবে আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গার বিক্রেতারা আমাদের এই বাজারে ব্যবসা করে থাকেন। খুলনা, নড়াইল, সাতক্ষীরা, এই সকল অঞ্চল, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ উত্তর অঞ্চলের আপনার দিনাজপুর, রংপুর, এ সাইডের লোকও এখন আমাদের এই হাটে অনেকেই এসে থাকে। উত্তরবঙ্গের অনেক জেলার ব্যবসায়ী এই হাটের পাইকারি ক্রেতা। এছাড়া পাশেই পোড়াদহ জংশন থাকায় সারা দেশের ব্যবসায়ীরা অনেকটা সহজভাবে ও ঝামেলামুক্ত পরিবেশে কেনাবেচা করতে পারেন এখানে। বলতে প্রতি মাসে আসি একবার। হ্যাঁ, আমাদের ব্যবসা আছে এখানে, সবই মানে ভাইয়ের দোকানে আসি, ভাইয়ের দোকানে মানে আমরা সব কিছু মানে নিজেদের রিজনেবল দামেই পাই, সেই হিসাবে আসি। অনেক জিনিসই নেই, 3 পিস, তারপরে এমনি ভালো দামি 3 পিসগুলো আছে, প্যাটেল, জয়পুরি, কালামকারি, এগুলো নেই। অন্যান্য দোকান থেকেও নেই, চাদর নেই, বিছানা চাদর, মানে সব মিলে সবচেয়ে বড় কথা যে আমরা এক জায়গায় আসলে সব কিছু পাই। না, এখানকার ব্যবসার পরিবেশ ভালো, আপনার অন্যান্য জায়গায় যেরকম তার থেকেও বেশ অনেকটাই ভালো। না, হ্যাঁ, সব দিক থেকেই ভালো। এদিকে এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবহন, শ্রমিক, খাবারের দোকান সহ নানা পেশা। হাটের দিনে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় এখানে। ফলে পোড়াদহ শুধু বাণিজ্য নয়, কর্মসংস্থানেরও বড় উৎস। আর পাঞ্জাবি, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, হ্যাঁ, পা মোজা, হাত মোজা, তোয়ালিয়া, তারপর 3 পিস, মানে ইত্যাদি সব কিছু পাবেন। আমরা এখানে পাইকারি বিক্রি করা হয়। আসে পাটিপত্র আসে, ধরেন বাইরে। আমরা দীর্ঘদিন মাল কিনি, অনেক ধরনের মাল কিনি, সেরকম কোনো সমস্যা নাই, সেই হিসাব নিকাশে অনেক ভালো এখানকার পরিবেশটা। পোড়াদহ কাপড়ের হাট ব্যবসায়িক সমিতি ও ইজারাদাররা হাটটি ব্যবস্থাপনায় ও নিরাপত্তা নিশ্চিতে সকল ব্যবস্থা গ্রহণ করে থাকেন। স্থানীয় পুলিশ ফাঁড়ি সহ হাটের নিরাপত্তায় নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান পোড়াদহ কাপড়ের হাট বণিক সমিতির দপ্তর সম্পাদক বাবুল হোসেন।
বাইরে থেকে যারা ক্রেতা সাধারণ আসে তাদের নিরাপত্তার জন্য আমাদের পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ির আমাদেরকে অনেক সময় সহযোগিতা সব করে থাকে, আমরা তাদের সহযোগিতা নিয়ে থাকি। এছাড়াও আমাদের নৈশ প্রহরী আসে প্রতি রাত্রে, নৈশ প্রহরী আমাদেরকে পাহারা হিসাবে থাকেন। এদিকে নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশেই হাটে ব্যবসা চলছে বলে জানান পুরাদহ কাপড়ের হাটের ইজারাদার চাঁদ আলী মল্লিক। সবাই আমাদেরকে সহযোগিতা করছে, আমরাও তাদেরকে সহযোগিতামূলক আচরণ এবং ব্যবহার করেই আমরা এখানে সহনীয়ভাবে খাজনা নিচ্ছি। তাদের সাথে আমরা দফায় দফায় বসছি যে ভাই আমরা তো নতুন, তো আমাদেরকে আপনারা জানান যে এখানে কিভাবে নেয়। তারা যেইভাবে বলছে যে এইভাবে খাজনা নেবেন, আমরা সেভাবেই নিচ্ছি। এ যাবৎ তাদের সাথে আমাদের কখনো মানে কথা কাটাকাটি বা এই জাতীয় কোনো কিছু হয়নি। তাদের সাথে আমরা কি শান্তিপূর্ণভাবে একটা ব্যবসা করছি। সব মিলিয়ে পুরাদহ কাপড়ের হাট কুষ্টিয়ার অর্থনীতির একটি শক্ত ভিত। এই হাটের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো পরিবার। সঠিক পরিকল্পনা আর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে পুরাদহ কাপড়ের হাট দেশের অন্যতম প্রধান পাইকারি বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।